আমাদের দেশের মধ্যে দেখা যায় আমাদের মহিলা মা বোনরা তাদের গোপন অঙ্গের জিনিসগুলা কেনার জন্য নিজে দোকানে চলে যায়। একটা পুরুষ ব্যক্তিকে গিয়ে বলতে তো লজ্জা লাগে, আমাকে এটা দেন এটা দেন। মহিলাদের কিছু পার্সোনাল জিনিস আছে, একটা নারীর পার্সোনাল জিনিস কে এনে দিবে? স্বামী এনে দিবে, তার উপযুক্ত স্বামী। হ্যাঁ, আপনি বিদেশে থাকতে পারেন, আপনি বিদেশ থেকে আপনার স্ত্রীর পার্সোনাল জিনিসগুলা যদি আপনার আসতে 1 বছর 2 বছর দেরি হয়, 2 বছরের জিনিসগুলা আপনি একসঙ্গে কিনে আপনি এক্সট্রা বাজার বাদ দেন, আপনার স্ত্রীর গোপন জিনিস যেগুলা এটা আপনি আগে ঘরের মধ্যে আমানতে রেখে দেন, ঠিক না ঠিক? আপনার স্ত্রী কেন দোকানদারকে গিয়ে বলবে ভাই এটা লাগবো এটা লাগবো? তখন দেখবেন আস্তে আস্তে ওই দোকানদারের সাথে আমাদের দেশের কিছু উপযুক্ত সাবালিকা মহিলাদের একটা গোপন সম্পর্ক হয়ে যায়। আস্তে আস্তে করে এই আসা যাওয়া করতে করতে গোপন সম্পর্ক হয়। সম্পর্কের জের ধরে দেখবেন এই সম্পর্কটা যখন ক্লোজ হয়ে যায়, তখন দেখবেন এই মহিলাটা তার স্বামীর মনে ধোঁকা দিয়ে অনেক সময় পরকীয়ার সম্পর্ক করে অন্য ছেলেকে নিয়ে পলায়া যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যারা স্বামী হয়েছেন আপনারা আপনাদের বিবিদেরকে ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন। তাদের গোপন অঙ্গের যে জিনিসগুলা, পার্সোনাল জিনিসগুলা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো আপনি ক্রয় করে দিবেন। হ্যাঁ, আমাদের দেশে কিছু সাবালিকা বোন আছে যারা এক আনমেরিড, বিবাহ হয় নাই, তারও কিছু পার্সোনাল জিনিস প্রয়োজন আছে। এটা কে কিনে দিবে? ওই মেয়ের বাবা। ওই মেয়ের বাবা কিনে দিবে, কারণ বাবা কখনো তার মেয়ের দিকে কুদৃষ্টি যাবে না। কথা কোন ঠিক না ঠিক? বাবার কখনো কুদৃষ্টি তার সন্তানের দিকে যাবে না, আর যদি কোনো কুদৃষ্টি সন্তানের দিকে যায় সে বাবা নামের কলঙ্কিত বাবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, উপযুক্ত মেয়েদের যারা আনমেরিড তাদের পার্সোনাল জিনিস ক্রয় করে দিবে তার উপযুক্ত বাবা, আর যেই মেয়ের বিয়ে হয়ে গেছে তার পার্সোনাল জিনিসগুলা ক্রয় করে দিবে তার উপযুক্ত স্বামী। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমাদের মা বোনদের যেই গোপন অঙ্গের পার্সোনাল জিনিসগুলা যেগুলা তাদের নিত্য প্রয়োজনীয়, এইগুলা ঘরের মধ্যে রিজার্ভ রাখার চেষ্টা করবেন, যাতে করে আমার মহিলা মা বোনরা বেপরোয়া হয়ে দোকানপাটে গিয়ে এইগুলা কিনতে না হয়। কথা কোন ঠিক না ঠিক? তারপরে হাট বাজারের জন্য আমাদের প্রতিবেশী অনেকেই আছে, যেমন বাড়িতে অনেক লোক আছে, পুরুষ লোক আছে যাদেরকে দিলে বাজার করা যায়। অনেকে রেডিমেড কয়, হ্যাঁ আমার টাইম তো বিদেশ, হ্যাঁ আপনি কেমন করে বাজারটা করে দিবেন? সোজা কথা যে তাই তো বিদেশ, তাই আমার ঘরে বাজার করবো কেনা? কেন বাড়ির মধ্যে কি পুরুষ লোক নাই? হয়তো চাচাতো ভাই থাকতে পারে, খালাতো ভাই থাকতে পারে, তাকে দিয়ে আপনি এটা ক্রয় করান, আপনার যেটা প্রয়োজন নিয়ে আসেন। কিন্তু ভাইয়ার আমার, আজকাল দেখা যায় হাট বাজারে গেলে আমার রসুল ১৫০০ বছর আগে বলেছিলেন যে এমন একটা জামানা আসবে যেই জামানার মাঝে পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। এটা আমার বাবার বানানো কথা নয়, এটা সহিহ মুসলিম শরীফে এসেছে, এবং এই কথাটা সহিহ মিশকাতের মধ্যে এসেছে। রসুল বলেছেন ১৫০০ বছর আগে যে এমন একটা জামানা আসবে পুরুষরা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে, এবং পুরুষরা ঘরের ভিতরে থাকবে, নারীরা ঘরের বাহিরে চলে যাবে। বেলাল হাবশিও তো কালো ছিলেন, ঠিক না? এমন কালো ছিলেন যার মতো কালো সাহাবী আর কেউ ছিলেন না। কিন্তু কালো হওয়ার পরেও অন্তরের মধ্যে ইশকে রসুলের জজবা থাকার কারণে আমার রসুল বলেছিলেন, বেলাল তুমি তো আমার আগে জান্নাতে কদম রাখবা। হযরতে বেলাল ডাক দিয়া কই, নবী গো, নিশ্চয়ই মনে হয় আমি কোনো বড় ধরনের অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজাহানের সরদার, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার আগে আমি হাবশী কেমনে জান্নাতে আগে প্রবেশ করব? আমার নবী তখন ডাক দিয়া কয়, বেলাল তুমি এমন ভাবে ইসলামের খেদমত করেছো, এমন ভাবে তুমি তোমার নবীকে তাজিম করেছো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের বহন করার জন্য একটা জান্নাতি বাহন যখন পাঠাইব, ওই জান্নাতি বাহনের সামনে একটা শিকল থাকবে কাঁধে নিয়ে টানার জন্য, কাঁধে নিয়ে টানার জন্য। বেলাল রে, আল্লাহ রাব্বুল আলামিন শিকল টানার জন্য তুমি বেলালকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। আমি রাসূল ওই সাওয়ারির উপর বসা থাকব, আর শিকলটা থাকবে তোমার কাঁধের মধ্যে। শিকল যেহেতু তোমার কাঁধে থাকবে বেলাল, জান্নাতের দরজা খোলার পরে সর্বপ্রথম কার কদমটা পড়বে? কারণ তে তো গোলামিতে মাশগুল, আমার নবীর গোলামি যে করেছে, এই জন্য গোলামের কত দাম দেখেন। শিকলটা যখন গোলামের কাঁধে থাকবে গো, ওই গোলামটাই তো আগে থাকবে। কথা কোন ঠিক কিনা? জান্নাতের দরজা খোলার পরে
শিকল টাননেওয়ালা লোকটাই তো আগে প্রবেশ করবে। এই জন্য আমার নবী বলেছেন, বেলাল তুমি আমি রসুলের আগে জান্নাতে প্রবেশ করবে। তাইলে আমার নারায়ণপুরের বাবাজিরা আপনারা বলুন, নবীর গোলামিতে শান্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুনিয়াতে লিখে দিলাম নবীর গোলামিতে নাম, নবীর গোলামিতে নাম। আশিকে রাসূল বলবো না, আমরা গোলামে রাসূল। গোলামি করতে করতে আশিকের খাতায় একদিন নাম আসবে গো। কারণ আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি কেমনে কুতুবে রাব্বানী হয়েছেন, কেমনে তিনি শাইখ সুলতান হয়েছেন, কেমনে তিনি মহিউদ্দিন হয়েছেন। আপনারা গাউসে পাকের জীবনী যদি পড়েন, পইরা দেখবেন আমার গাউসে পাক তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার নবীর গোলামিতে মাশগুল ছিলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় গাউসে পাক মায়ের গোলামিতে, নবীর গোলামিতে মাশগুল ছিলেন। কারণ ওনার মা একজন নবীর গোলাম ছিলেন, গাউসে পাকের বাবা নবীর গোলামিতে মাশগুল ছিলেন। বাহাজাতুল আসরার কিতাব আমি পড়ে দেখলাম, গাউসে পাক যখন মায়ের গর্ভে যখন আসলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা আবু সালেহ মুসা জঙ্গিকে স্বপ্নে যুগে রসুল দিদার করেছেন। আমার নবী দিদার করে বলতেছেন, এ আবু সালেহ, এ আবু সালেহ মুসা, তোমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান আব্দুল কাদিরকে দান করতেছে। হে মুসা, তোমার আব্দুল কাদির এমন একটা পার্সন যাকে আমার আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিছে। গাউসে পাক মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় তিনি আল্লাহর ওলি, তিনি কারামতের অধিকারী। এ বন্ধু, কুতুবদের সর্দার হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এই জন্য তাকে বলা হয় কুতুবে রাব্বানী। আমার নবী বলেছিলেন, মুসা, হে আবু সালেহ মুসা, তোমার ঔরসে আল্লাহ তাআলা আব্দুল কাদিরকে দান করতেছে। নামটা পর্যন্ত আমার নবী রাইখা দিছে, নামটা পর্যন্ত নবী রাইখা দিছে। আব্দুল কাদির তোমার ঔরসে আসতেছে, তার কাদের মধ্যে আমি নবীর কদম থাকবে। আর আমার আব্দুল কাদিরের কদমটা পৃথিবীর যত ওলি হবে, যত আল্লাহর বন্ধু হবে, সমস্ত ওলিদের কাদের মধ্যে কদম থাকবে আব্দুল কাদিরের। আর আব্দুল কাদিরের কাদের মধ্যে কদম থাকবে আমি রসুলের। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। হাই গো, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। এ বন্ধু, ওলি হলো দুই প্রকার। এক নম্বর প্রকার হইল ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর প্রকার হইল ওলিয়ে তাকভিনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে নাম লেখা থাকে, এদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ। আর যেটার মধ্যে অটল হচ্ছেন বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী। বন্ধুরা আমার বাবাজিরা, গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহর ওলি এবং কারামতের অধিকারী। বাহাজাতুল আসরার কিতাবটা খুলে দেখবেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি যখন মায়ের গর্ভে ছিলেন, হুজুর গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি সফররত অবস্থায় বাড়ি থেকে বের হলেন। যেমন আমিও তো আমার বাড়িতে বউ বাচ্চা রেখে আসছি, সফরে আসছি না? আপনারা যখন অনেক সময় বিদেশ বাড়িতে যান, বউ বাচ্চাকে আল্লাহর আমানতে দিয়ে যায় না? তো আমরাও তো অনেক সময় দেশ বিদেশ সফর করি। গাউসে পাক মায়ের গর্ভে, কষ্ট হইতেছে? গাউসে পাক মায়ের গর্ভে বাবা আবু সালেহ মুসা জঙ্গি সন্তানকে স্ত্রীর গর্ভে রেখে তিনি সফররত অবস্থায় বের হলেন। বাড়ির ভিতরটা শূন্য, কোনো পুরুষ লোক বাড়ির ভিতরে নাই। গাউসে পাক তো মায়ের পেটে, এছাড়া অন্য এক্সট্রা কোনো পুরুষ বাড়িতে নাই। বাবাজি, আপনারা বলুন, পুরুষ শূন্য বাড়ি যদি হয়, এই বাড়িগুলা কিন্তু খুব রিস্কি হয়, ঠিক না বেঠিক? যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। ঠিক সেই অবস্থার মধ্যে পড়ে গিয়েলেন গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা। আমার গাউসে পাক এমন একটা মায়ের গর্ভে এসেছেন, যেই মায়ের চেহারা দেখবে দূরের
কথা, তার গায়ের ওড়না পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পারে নাই। আমাদের দেশেও তো আব্দুল কাদের আছে না নাই? ওরে যুবক বন্ধু, আমার দেশের আব্দুল কাদেরের মারা সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন নারায়ণপুর বাজারের মধ্যে গিয়া বাজার হাট করে। এদের মুখের মধ্যে কোনো পর্দা নাই, এদের ড্রেস আপের মধ্যে কোনো পর্দা নাই। দেখবেন আমার দেশের আব্দুল কাদেরের মারা কত অশালীন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে। গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা, তিনিও মা। আমাদের দেশের মারাও মা। ওই মায়ের এবং আমাদের দেশের মাদের মধ্যে পার্থক্যটা কেমন দেখেন। আমার গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা, যিনি চতুর্দেয়ালের বাহিরে কোনোদিন যান নাই। প্রয়োজনের তাগিদে যা যা দরকার হতো স্বামী এইগুলা ক্রয় করে দিতেন। আল্লাহু আকবার বল। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় আমাদের মহিলা মা বোনরা তাদের গোপন অঙ্গের জিনিসগুলা কেনার জন্য নিজে দোকানে চলে যায়। একটা পুরুষ ব্যক্তিকে গিয়ে বলতে তো লজ্জা লাগে, আমাকে এটা দেন, এটা দেন। মহিলাদের কিছু পার্সোনাল জিনিস আছে, একটা নারীর পার্সোনাল জিনিস কে এনে দিবে? স্বামী এনে দিবে, তার উপযুক্ত স্বামী। হ্যাঁ, আপনি বিদেশে থাকতে পারেন, আপনি বিদেশ থেকে আপনার স্ত্রীর পার্সোনাল জিনিসগুলা যদি আপনার আসতে 1 বছর 2 বছর দেরি হয়, 2 বছরের জিনিসগুলা আপনি একসঙ্গে কিনে আপনি এক্সট্রা বাজার বাদ দেন, আপনার স্ত্রীর গোপন জিনিস যেগুলা এটা আপনি আগে ঘরের মধ্যে আমানতে রেখে দেন। ঠিক না ঠিক? আপনার স্ত্রী কেন দোকানদারকে গিয়ে বলবে ভাই এটা লাগবো, এটা লাগবো? তখন দেখবেন আস্তে আস্তে ওই দোকানদারের সাথে আমাদের দেশের কিছু উপযুক্ত সাবালিকা মহিলাদের একটা গোপন সম্পর্ক হয়ে যায়। আস্তে আস্তে করে এই আসা যাওয়া করতে করতে গোপন সম্পর্ক হয়। সম্পর্কের জের ধরে দেখবেন এই সম্পর্কটা যখন ক্লোজ হয়ে যায়, তখন দেখবেন এই মহিলাটা তার স্বামীর মনে ধোঁকা দিয়ে অনেক সময় পরকীয়ার সম্পর্ক করে অন্য ছেলেকে নিয়ে পলায়া যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যারা স্বামী হয়েছেন আপনারা আপনাদের বিবিদেরকে ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন। তাদের গোপন অঙ্গের যে জিনিসগুলা, পার্সোনাল জিনিসগুলা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো আপনি ক্রয় করে দিবেন। হ্যাঁ, আমাদের দেশে কিছু সাবালিকা বোন আছে যারা আনমেরিড, বিবাহ হয় নাই, তারও কিছু পার্সোনাল জিনিস প্রয়োজন আছে। এটা কে কিনে দিবে? ওই মেয়ের বাবা। ওই মেয়ের বাবা কিনে দিবে, কারণ বাবা কখনো তার মেয়ের দিকে কুদৃষ্টি যাবে না। কথা কোন ঠিক না ঠিক? বাবার কখনো কুদৃষ্টি তার সন্তানের দিকে যাবে না। আর যদি কোনো কুদৃষ্টি সন্তানের দিকে যায়, সে বাবা নামের কলঙ্কিত বাবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, উপযুক্ত মেয়েদের যারা আনমেরিড তাদের পার্সোনাল জিনিস ক্রয় করে দিবে তার উপযুক্ত বাবা, আর যেই মেয়ের বিয়ে হয়ে গেছে তার পার্সোনাল জিনিসগুলা ক্রয় করে দিবে তার উপযুক্ত স্বামী। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমাদের মা বোনদের যেই গোপনাঙ্গের পার্সোনাল জিনিসগুলা যেগুলা তাদের নিত্য প্রয়োজনীয়, এইগুলা ঘরের মধ্যে রিজার্ভ রাখার চেষ্টা করবেন, যাতে করে আমার মহিলা মা বোনরা বেপরোয়া হয়ে দোকানপাটে গিয়ে এইগুলা কিনতে না হয়। কথা কোন ঠিক না বেঠে? তারপরে হাট বাজারের জন্য আমাদের প্রতিবেশী অনেকেই আছে, যেমন বাড়িতে অনেক লোক আছে, পুরুষ লোক আছে, যাদেরকে দিলে বাজার করা যায়। অনেকে রেডিমেড কয়, হ্যাঁ আমার টাইম তো বিদেশ, হ্যাঁ আপনি কেমন করে বাজারটা করে দিবেন? সোজা কথা যে তাই তো বিদেশ, তাই আমার ঘরে বাজার করবো কেনা? কেন বাড়ির মধ্যে কি পুরুষ লোক নাই? হয়তো চাচাতো ভাই থাকতে পারে, খালাতো ভাই থাকতে পারে, তাকে দিয়ে আপনি এটা ক্রয় করেন, আপনার যেটা প্রয়োজন নিয়ে আসেন। কিন্তু ভাইয়ার আমার, আজকাল দেখা যায় হাট বাজারে গেলে আমার রসুল 1500 বছর আগে বলেছিলেন যে এমন একটা জামানা আসবে যেই জামানার মাঝে পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। এটা আমার বাবার বানানো কথা নয়, এটা সহিহ মুসলিম শরীফে এসেছে এবং এই কথাটা সহিহ মিশকাতের মধ্যে এসেছে। রসুল বলেছেন 1500 বছর আগে যে এমন একটা জামানা আসবে পুরুষরা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে এবং পুরুষরা ঘরের ভিতরে থাকবে, নারীরা ঘরের বাহিরে চলে যাবে।